सोचो कि झीलों का शहर हो, लहरों में अपना एक घर हो। এই গানটা তো আমরা সবাই শুনেছি। চলুন আজ নিজের চোখেই দেখে নেওয়া যাক। গাড়ির এই লেফট সাইডের রেয়ার হুইলটা সবসময় পাঞ্চার হয়ে যাচ্ছে। পাঞ্চার না, মানে হাওয়া কমে যাচ্ছে। আমাদেরকে আজকে পাঞ্চারটা দেখাতেই হবে। তো 3বার হাওয়া দিয়ে দেওয়া হয়েছে যবে থেকে বেরিয়েছি। আজকে তো ঠিক করাতেই হবে। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা আজকে যাচ্ছি শ্রীনগর। তার আগে আমরা একটু টায়ারটা ঠিক করে নিচ্ছি। এটা আমরা যেখান থেকে বেরিয়েছিলাম কলকাতা থেকে, সেখান থেকেই লিকই ছিল। আমরা সবসময় হাওয়া দিয়ে দিয়ে আসছিলাম। তো এখন ভাবছি সময় আছে, এখন বাজে 10:30। তো আমরা একটু টায়ারটা ঠিক করে নিই, তারপরে অন দ্য ওয়েতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা উদমপুর পৌঁছে গেছি। এতক্ষণ পাহাড়ি রাস্তা দিয়ে এবং খাওয়ার রাস্তা দিয়ে আসছিলাম। এখন আবার একটা এক্সপ্রেস ওয়ে পেয়েছি। এক্সপ্রেস ওয়ে না, NH 44 244 NH 244। আর শ্রীনগর এখান থেকে 185 কিলোমিটার। আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। আমরা অনেকক্ষণ ধরে যাচ্ছি টানেলটা দিয়ে, 50 কিলোমিটার/আওয়ার লিমিট, স্পিড লিমিট। তো কোথাও কিন্তু লেখা ছিল না কত কিলোমিটারের টানেল। তো আমরা প্রায় 4 মিনিট হয়ে গেল 50-এ গাড়ি চালাচ্ছি, 60-এ অ্যাকচুয়ালি। আমরা অন দ্য ওয়ে টু শ্রীনগর লস্করি পৌঁছে গেছি। এখানে আমরা একটু লাঞ্চ করে নেব আর সি দ্য ভিউ। এখনও কিন্তু এখানে রোদে দাঁড়ালে প্রচণ্ড গরম লাগছে, আর ছাওয়াতে দাঁড়ালে একটু একটু ঠান্ডা লাগছে। আর জলটা খুব ঠান্ডা। পেছনে একটা অ্যাম্বুলেন্স আসছে, ওটাও জায়গা যাওয়ার মতন জায়গা নেই। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে ফেসে আছি। প্রথমে তো ভালো রাস্তা পাচ্ছিলাম, জানি না কার নজর লাগলো, কার নজর লেগেছে। तो लगभग के हम लोग पहुंच ही गए। আমরা কোথায় পৌঁছালাম? আমরা কি শ্রীনগর পৌঁছেছি? কোথায় এটা জায়গাটা? মানিহাল। কি জ্যাম, বাপরে বাপ। জানি না দেখা যাচ্ছে কি না। স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি। এই টানেলটার থেকে বেরিয়ে একটা আলাদাই দৃশ্য। তো এখন আমরা শ্রীনগর থেকে 40 কিলোমিটার প্রায় পিছিয়ে। তো দেখুন রাস্তাটা কিরকম। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আবার জ্যামে ফেসে গেছি শ্রীনগর ঢুকতে গিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ম্যাগনোলিয়া ইন। আগের সব দোকান হচ্ছে।
কিসের রেফারেন্স? শুভেন্দু, আচ্ছা কন্ট্যাক্ট শুভেন্দু, এইটা আমাদের রুম। কি অবস্থা হয়েছে গাড়িটা, একদম রোডের পাশে। হোটেলের ভেতরটা এরকম, তো লাগেজগুলো রাখা আছে এখানে কাঠের। আর এসি নেই এখানে, এসির দরকার পড়ে না। তো 2000 টাকা বলছিল, তো ওই 1800 টাকার মতন পড়লো পার রুম। তো আমাদের হোটেল থেকে এই খাওয়ার রেস্টুরেন্টটাতে আমাদের বললো, এটা কিন্তু অতটা ভালো দেখতে না, সফিস্টিকেটেড দেখতে না, ওই দিকেরগুলো আরও বেশি সফিস্টিকেটেড দেখতে। তো আমাদেরকে এখানেই বললো যে এখানে সবথেকে ভালো কাশ্মীরি ওয়াজওয়ান পাওয়া যায়, ওটা হচ্ছে কাশ্মীরি ডিশ, কাশ্মীরি ওয়াজওয়ান। তো এখানে আমরা কাশ্মীরি ওয়াজওয়ান খেয়ে একবার ট্রাই করে নিই। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এই যে আমাদের ওয়াজওয়ান চলে এসছে। কোনটা কি বলতো? মাটন। এটা কিমা, কিমা দিয়ে। আর এটা কি হলো? রোগান জোশ রিস্তা, রিস্তা RISHTA, রিস্তা, রোগান জোশ আর রিস্তা রে। আর একটা চলে এসছে গুস্তাওয়া, গুস্তাওয়া সব মাটন দিয়ে তৈরি। তো আমাদের আজকে জার্নিটা তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্টে বলবে। আর অনেক হেক্টিক গেছে, অনেক জ্যাম ছিল। আর অ্যাট লাস্ট আমি আমার টিয়াগোকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে আমি পৌঁছে গেছি শ্রীনগর। আর টিয়াগো আপাতত ভালোই চলেছে, কোনো এক্সকিউজ নেই, ভালো চলেছে। আর কালকে আমরা ডাল লেক ঘুরবো। আর এখানেই ভাবছি স্টে করে নিই আর একদিন শ্রীনগরে, কেন কি ডাল লেকটা আমি সেই ছোটোবেলায় এসেছিলাম। আর আশা করি ডাল লেক আপনাদেরও ভালো লাগবে। সো আমার এই জার্নিতে আপনারাও সঙ্গে থাকুন আর আপনারাও দেখতে থাকুন আমার সাথে লাদাখ ট্রিপ।